সারসিনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা গতকালকে রাত্র 2টার সময় দুনিয়া থেকে ইন্তেকাল করে উনি পরপারের যাত্রী হয়ে গেছে। আরে এমন আলেমদেরকে নিয়ে, হক্কানি ব্যক্তিদেরকে নিয়ে আমার আল্লাহ তাআলা না জানি আমদারে কোন পরীক্ষায় ফালায়। সারসিনা দরবারের কত আলেম সারা পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করে, সারসিনা দরবারের কত ছাত্ররা পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করে, সারসিনা দরবারের কত মুরিদেরা পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করে। আরে এখন মানুষগুলার অন্তরে শান্তি নাই। আমি দেখলাম আমারই পরিচিত একজন ভাই হুজুর কেবলার ইন্তেকালের পরে হাউ মাউ করে কান্না করে। জিজ্ঞাসা করলাম কান্না করার কারণ কি? ডাক দিয়া কয়, ভাই আমি দুনিয়ার জমিনের ভিতরে জন্মের পর থেকে আমার বয়স যখন 23 বছর পর্যন্ত আমি গান বাজনা নিয়ে চলাফেরা করতাম, বন্ধু বান্ধবের সাথে সিগারেট নেশার সাথে যুক্ত ছিলাম। আল্লাহর কসম যেই দিন সারসিনার প্রান্তরে গেছি, যাওয়ার পরে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। আমি বলবো আপনার কাছে আপনার দরবারটা ভালো লাগবে, যে যেই দরবারে যান, যে পীরের কাছে যান, আপনার নিজস্ব বিষয় হক্কানি একজন পীর ধরবেন যেন আপনার কলব পরিষ্কার হয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন পৌঁছে দিবে আমার আসল পরিচয়, মরণ একদিন জানিয়ে দিবে আমার আসল পরিচয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা হাসবি রব্বি জাল পড়েন মাফি কলবি হাসবি রব্বি জাল্লাল পড়েন মাফি কলবি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই বলেন, নবী সারা উপায় নাই বলেন, আল্লাহ নাই আমার নবী সারা ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা লা ইলাহা বলেন নামাজ রোজা সাইর না, কেহ মা বাবার খেদমত সাইর না, বলেন নামাজ না, কেহ মা বাবার খেদমত সাইর না, আমার নবীর দরদ বইল না, বলেন নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব যা রহিমপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চান জবান খুলে একটা তাকবীর দিবেন, নারে তাকবীর নারে রিসালাত। ঢাকা এয়ারপোর্ট যাওয়ান যাবো নি আওয়াজ এটা দিয়া একটু মোহাব্বতে আওয়াজ দেন না, যেন আল্লাহ এবং রসুল খুশি হয় এমন একটা আওয়াজ দেন। মদিনা যদি মরণের আগে যাইতে নাও পারেন, যেন ঘুমের ঘরে নবী এসে একবার দেখা দেয়। জোরে কোন সুবহান। মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চান জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর নারে রিসালাত। জোরে কোন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? দূরে পড়ে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব? দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ
করেন নসিব করেন মদিনা লাই লাহ লাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন রহিমপুর সওদাগর পাড়া বালুর মাঠ প্রাঙ্গণে জান্নাতের বাগানে আগন্তুক আমার আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বীরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমাদেরকে সৃষ্টি করছেন একজন, ওই সৃষ্টিকর্তার নামটা কি? ওই আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা সবাই ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? বাজান আমার, ওই আল্লাহর ইবাদতের বহির্ভূত হইয়া আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছি। আমরা গুনাহ করতে করতে আমরার কলবদারে ঝাঁঝরা বানাইয়া ফালাইছি। এই গুনাহগুলার কারণে আমরার কলবটা বর্তমানে একবারে ময়লার স্তূপ যেমন হইয়া থাকে, হয়তো আমরার গুনার কারণে আমরার কলবটা ময়লার স্তূপের মতো কালো হইয়া রইছে। বাজানো হে আমার, আজকে এই রহিমপুর এলাকার বাবাজিরা, বন্ধুরা, আমরার এই কলবটা যে কালা হইয়া রইছে, আমরা তো কলবদারে পরিষ্কার করার দরকার। এই কলবদা পরিষ্কার করানোর জন্য আমার আল্লাহ তাআলা আমার নবীরে আদেশ দিছে। আমার নবী যুগ যুগ ধরে দুনিয়ার জমিনের মধ্যে যে আলেম সমাজ, যে মুফতি মুহাদ্দিস সহ পীর মাশায়েখ হক্কানি রব্বানি ব্যক্তিবর্গ আছে, তাদের মাধ্যমে একটা আদেশ করছেন। এমন কলব পরিষ্কার করনেওয়ালা একজন তরিকতের সম্রাট, তরিকতের বাদশা সারসিনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা গতকালকে রাত্র 2টার সময় দুনিয়া থেকে ইন্তেকাল করে উনি পরপারের যাত্রী হইয়া গেছে। আরে এমন আলেমদেরকে নিয়া, হক্কানি ব্যক্তিদেরকে নিয়া আমার আল্লাহ তাআলা না জানি আমদারে কোন পরীক্ষায় ফালায়। সারসিনা দরবারের কত আলেম সারা পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করে, সারসিনা দরবারের কত ছাত্ররা পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করে, সারসিনা দরবারের কত মুরিদেরা পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করে। আরে এখন মানুষগুলার অন্তরে শান্তি নাই। আমি দেখলাম আমারই পরিচিত একজন ভাই হুজুর কেবলার ইন্তেকালের পরে হাউ মাউ করে কান্না করে। জিজ্ঞাসা করলাম কান্না করার কারণ কি? ডাক দিয়া কয়, ভাই আমি দুনিয়ার জমিনের ভিতরে জন্মের পর থেকে আমার বয়স যখন 23 বছর পর্যন্ত আমি গান বাজনা নিয়ে চলাফেরা করতাম, বন্ধু বান্ধবের সাথে সিগারেট নেশার সাথে যুক্ত ছিলাম। আল্লাহর কসম, যেই দিন সারসিনার প্রান্তরে গেছি, যাওয়ার পরে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। আমি বলবো আপনার কাছে আপনার দরবারটা ভালো লাগবে, যে যেই দরবারে যান, যে পীরের কাছে যান, আপনার নিজস্ব বিষয়। হক্কানি একজন পীর ধরবেন যেন আপনার কলব পরিষ্কার হয়, এমন দরবারের পীর মাশায়েখের অনুসরণের মাধ্যমে আমরার শিক্ষা দেয়, হে জগতের বান্দার দলেরা, তোমরা যে গুনাহ করতে করতে কলবটারে কালো বানাইয়া ফালাইছো, এই কালো কলবটা লইয়া আমার আল্লাহর কাছে যদি তুমি ফিরত যাও, আমার আল্লাহ তো এই কালো কলব দিয়া তোমারে দুনিয়ায় ফাটায় নাই। আল্লাহ যখন তোমারে দুনিয়ায় পাঠাইছে, আমার আল্লাহ তোমারে মাসুম বানাইয়া পাঠাইছে। মাবুদ এই মাসুম কলব এখন আমার নাই। আমার কলব যখন তুমি দুনিয়াতে পাঠাইছো, দুধের মতো সাদা বানাইয়া পাঠাইছো, আল্লাহ গুনাহ করতে করতে আমার কলবটারে কালা বানাইয়া ফেলাইছি। আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত এই কালা কলবটার লইয়া যদি আমার আল্লাহর কাছে যাও রে উম্মত, গুনার কারণে আমার আল্লাহ তোমার জাহান্নাম দান করব। সাহাবাই কেরাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত গুনাহ করবে, ভুল করবে, অন্যায় করবে, আপনার উম্মত কি মাপ পাবে না নবী গো? আমার নবী দুইটা চোখের পানিগুলা ছাইরা দিয়া ডাক দিয়া কয়, হে আমার সাহাবাই কেরামের দলেরা রে, হে আমি নবীর উম্মতের দলেরা, আমার উম্মত যদি গুনাহ করতে করতে ক্লান্ত হইয়া যায়, আমার উম্মত যদি আমার আল্লাহর দন বান্দার রহমত পাওয়ার জন্য আমার আল্লাহরে অন্তর থেকে মাপ পাওয়ার আশায় একবার আল্লাহ কইয়া ডাকবে, আমার আল্লাহ বান্দার পিছনের জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ ক্ষমা কইরা দেয়।